الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أجمل الأجمالنا وأكمل الأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آله যারা যত বেশি দরুদ পড়বে ততই নবীর আশেক হবে। আশেক যারা হবে তারাই নবীর দরুদ পড়বে। কারণ দরুদ শরীফ যা সারা জীবনে কোনোদিন নবীওয়ালা হওয়া যায় না। যারা যত বেশি দরুদে পাঠ পড়বে তত তার গুনাহ আল্লাহ মাফ করবে, নবীর কাছাকাছি হবে। এ বন্ধুরে, কোন নবীর উপর দরুদ পড়ি জানোনি? যেই নবীর উপরে আমার আল্লাহ নিজে দরুদ পড়লেন, ইমানদারদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ, আস্তে বলুন। ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন কোরআনুল কারীমে। এরপরে আমার আল্লাহ আবার ডাক দিলেন ফেরেশতাদেরকে, তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ কোন? ও ইমানদারেরা দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। যত বেশি পড়বা তত সব দিবেন কে? এক একবার যদি দরুদ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দেয়। কত এমপি মন্ত্রীর উপর স্লোগান দিবেন, মোল্লার উপর স্লোগান দিবেন, আশিকের উপর স্লোগান দিবেন, কিন্তু না না না, গুনাহ মাফ হয় কিনা জানে না। কিন্তু নবী কয়, আমার পাগল উম্মত, প্রেমিক উম্মত দুরূদ ঈমান নিয়ে পড়বে, পড়তে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না।
তাহলে জবান দিলেন আমার আল্লাহ, জবানটার একটু কাজে লাগাই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান যদি বন্ধ রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবে। কথা কোন লাগে? মুখের মধ্যে মোহর মারা থাকবো, তালা মারা থাকবো। এই জন্য দুনিয়ার থেকে আমরা নবীর উপর দুরূদ পড়বো বেশি বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে দুরূদ আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে। তাহলে মহব্বতে পড়ি, পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ওরে বেলা যখন শেষ হইবি, ও ভাই পারে দড়ি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল, বাবা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেরি নসলে পাক में बाचा बाचा नूर का तू ही आईनी नूर तेरा। मरहबा करो। तू ही आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मरहबा जुरे। माशाअल्लाह मोहब्बते पढ़ो। আমার নবী দেখতেছেন। মারহাবা মারহাবা জোরে। লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদ ফুনসি রবতালা, ইমানদারের লোক সেই কাজ করে নিরালা। সুবহানাল্লাহ কইতেন না? আরে দয়াল নবী পার করিবেন, নূরের নবী পার করিবেন ফুল সিরাতির ফুল। মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জবান করলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা, দয়া করে দিও দেখা নবী, দয়া করে বাঁচায় ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যা,
জন্মভূমির মায়ায় নবী জন্ম পীরে পীরে চান নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আজকের হবিগঞ্জ জেলাধীন কাকুরাকান্দি পাইজানে মদিনা হুসাইনি যুব সুন্নি সংগঠনের উদ্যোগে আজকের ঐতিহ্যবাহী 10তম বাৎসরিক স্থান কাকুরাকান্দি পূর্বহাটি জামে মসজিদ সংলগ্ন মাঠ ময়দানে বিশেষ করে আজকের এই যুবক সংগঠন কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলনের আজকের 2026 27 জানুয়ারি রোজ মঙ্গলবার মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আসন গ্রহণ করেছেন জনাব আব্দুল বারিক সর্দার সাহেব কাকুরাকান্দি, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আছেন জনাব মোহাম্মদ সানুমিয়া সাহেব, জনাব মোহাম্মদ মরহম আলী সাহেব এবং মোহাম্মদ শামসুমিয়া সাহেব, জনাব জুলমিয়া সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করে গিয়েছেন স্নেহের ভাই মাওলানা জহিরুল ইসলাম মাইজবান্ডারি আল কাদির সাহেব, খতিব মসজিদে শাহে মদিনা জামে মসজিদ নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি রিফাত খান আল মাদানী সাহেব ঢাকা। আজকের মাহফিলে আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাই মাওলানা আব্দুল সাত্তার নুরি সাহেব, অফিসে আছেন মোহাম্মদ রোমান হোসেন সাহেব, বিশেষ করে অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আমার মাহফিল পরিচালনায় মোহাম্মদ সোহেল মিয়া সাহেব কাকুরাকান্দি, সার্বিক সহযোগিতায় বিশেষ করে আজকের এলাকাবাসীর উদ্যোগে আজকের আয়োজিত সুন্নি মাহফিল সামনে বসা আবার তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা ও বোনেরা, শিক্ষিত সমাজ, ক্ষেত খামারের কৃষক বাবারা, সমস্ত চাকরিজীবী এবং আমার যুবক নওজোয়ান হুসাইনি যুবক সুন্নি সংগঠনের স্বেচ্ছাসেবক যুবক ভাইরা, পর্দাশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র জান্নাতের বাগানে আসার মতন বসার মতন আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন। একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসাতে আমরা খুশি না বেজার? মাইকটা কি নিউ মা ছাউন নাকি? হয় মা ছাউন, খুবই ভালো। আর বয়ান করছি বলে এটা নাকি? এই মাইকে বয়ান করছি না আমি অনেক করছি বলবে। মাইকটা চাউনটা মাশাআল্লাহ মারহাবা, চাউন্ড সিস্টেম সুন্দর। কিশোরগঞ্জ ওই দিন এক মাহফিলে গেছিলাম, আরে বাবা রে বাবা, এমনও কিছু জায়গা আছে মাইক ম্যান্ডে ভালো লাগে না, এরা জানে যে কোন বক্তার কি লাগে, আছে না? আমি কি তার সাথে কোনো ঝগড়া করতেছি? মাইক ম্যানের সাথে তার প্রশংসা গাচ্ছে, কারণ তার চাউন্ড ভালো, তার সিস্টেম ভালো, সে কারিগর প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে এবং প্রশিক্ষণ নিয়ে এই কারিগরি তার এই দায়িত্ব পালন করেন, ঠিক না? আমি তার সাথে কোনো কথাই বলবো না, কারণ তিনি আগ থেকে আমাকে আমি কিভাবে আমার ছাউন লাগবে এটা উনি দিয়েছেন। এমনও জায়গায় বলতে বলতে দেয় না, যদি বলি ইকো দেন বাড়াইয়া দিতে দিতে খানের পর্দা পাঠাইলে, যদি বলি একটু মিসকার দেন হে মন দেওয়া দেয়। মানে যারা না চিনে মাঠে উঠে এরা বিপদে পড়বে, কথা কোন ঠিক কিনা? আমরা যারা ওয়াজ করি আজকে 14, 15, 16 বছর ধরে আমরা মাঠে ওয়াজ শিখেই মাঠে আসছি, কথা কোন ঠিক নেই? এই জন্য আল্লাহ প্রতিদিন আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত প্রতিদিন ইচ্ছে করে প্রায় 1-150 উপরে মাহফিল ক্যান্সেল করি, কারণ পারি না কুলাই দেয়। আল্লাহ দিয়েছেন কেন? আমরা ওইটা শিক্ষা নিয়ে মাঠে আসছি। এই জন্য আগে শিখতে হবে, তারপরে
জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, চলতে হবে, ঠিক নেই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমাকে বিষয় দেওয়া হচ্ছে শানে রিসালাত, শানে রিসালাতের বয়ান। মারহাবা জুড়ে কোন শানে রিসালাত। এই শানে রিসালাত, নবীর শানের কোনো কুল কিনার নাই, শুরু আছে, শেষ নাই। আল্লাহ নবীর শানে আজমত, শানে রিসালাতের বয়ান যদি আমরা মোল্লারা কিয়ামত পর্যন্ত করি, নবীর শানে রিসালাতের বয়ান যারা পরিমাণ শেষ হবে না। এজন্য মহান মালিক রব্বুল আলামিন হিফজুল কোরআন, কোরআন শরীফের 29 পারায় আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সূরার ভিতরে নবীর শানে আজমত, শানে রিসালাতের নবীর শান বাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। বন্ধুরা নে আমার, বাবাজিরা নে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে রিসালাতের বয়ান আল্লাহ কত সুন্দরভাবে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। ও মানে মক্কার বাবারা, নবীর শানে রিসালাতের বয়ান যে কত মহান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব দুস্তগো, আপনি নবীর শান, আপনি নবীর জিকির, আপনি নবীর মিলাদ, আপনি নবীর সম্মান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি গো নবীজি। আপনি নবীর শান যারা পরিমাণ জীবনে কেউ কমানোর ক্ষমতা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই নবীর শানের রিসালাতের বয়ান আল্লাহ ডাক দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আমার কামলিওয়ালা প্যারা হাবিবকে আমি আল্লাহ তামাম কুল মাখলুকাতের জন্য নবী হিসাবে গ্রহণ করেছি, বানিয়েছি, পাঠিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে যদি না বানাইতাম, আমি আল্লাহর আল্লাহগিরি থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ একজন আছে, আমার কেউ চিনতো না, আমার চেনার মাধ্যম হইলেন মদিনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যে আল্লাহ আছি, আমার কেউ কোনদিন গো চিনত না, একমাত্র চিনার মাধ্যম হইলেন আমার দু জাহানের বাদশা নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি নবীকে যদি আমি না বানাইতাম গো নবীজি, আমি আল্লাহ আল্লাহর অস্তিত্ব থাকতো না গো নবীজি। আমি আল্লাহর কেউ চিনত না, আমি আল্লাহর কেউ মানত না গো মায়ার নবীজি। একটা মাত্র কারণ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটাই মাত্র কারণ, শুধু আপনার কারণে আমি আল্লাহর মানুষ চিনি। আচ্ছা, এখন আপনারা বলেন, নামাজ পড়েন, আল্লাহরে দেখছেন কোনদিন? নবীরে দেখছেন? না। শুধু আল্লাহ মানলে হবে না, নবীকে মানতে হবে। আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হুকুম দিলেন নামাজ পড়ো রে, কিন্তু নামাজ আমার আল্লাহ পড়েন নাই, নামাজ আল্লাহ শিখান নাই। খুব গভীর মনোযোগ আলোচনা শুনবেন। হুকুম করলেন নামাজ আমার আল্লাহ, ফরজ করলেন নামাজ আল্লাহ, রোজা ফরজ করে দিলেন আমার আল্লাহ, আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ 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 ডাকবেন, খোদার কসম রে ঈমান তাজা হবে না। আল্লাহ ডাক দেখো, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু পর্যন্ত পড়তে পারবে, তোর কলব জিন্দা হবে না, কালিমা হবে না। এরে রে পৃথিবীর মানুষ, যে নবীরে আমি নিজে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীকে ভালো না বাসলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কি না? ঈমানের মূল হইলেন মদিনার নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন ভালোবাসার জন্য হুকুম কার?
আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আবার সুন্দর করে মানুষকে বুঝাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এটা কোরআনের বাণী কার? হুকুম কার? আল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে বলল নবীরে। আল্লাহ ডাক দিলেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, যারা আমি আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে আমি আল্লাহরে পাইতে চাই, ডাকতে চাই, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দিন তারা যেন আগে আপনি নবীরে ভালোবাসে। হুকুম কার? আল্লাহ। নাকি আমার কথা? না, আল্লাহ কুল, হে নবী, ও নবী গো আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে তারা যেন আগে আগে আপনার নবীর মোহব্বত করে। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা না ভালোবাসা ভালো, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। ঠিক নেই, ঠিক নেই। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগা না ভালোবাসা না ভালো লাগা। মারহাবা কোন না? মদিনার নবীকে ভালোবাসার দরকার আছে? আছে। কার কথা? আল্লাহর কথা। না আল্লাহ কইলে নবীকে ভালোবাসা, মোল্লা কইলে না না ভাই শোন না, ফেস আছে কিনা? না। এখন আসেন, আল্লাহ হুকুম দিল, নবী গো আপনার উম্মতদেরকে জানাইন তারা যেন আগে আপনি নবীর মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি একবার আপনি নবীরে কেউ পায়া যায় রে, আমার আল্লাহ ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাতটা জাহান্নামের আগুন হারাম কইরা দেব, জান্নাত ওয়াজিব কইরা দেব। আল্লাহ নবীর দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাতটা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার মতন মোল্লারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, গুনাহ মাফ হয়। নাইবে রাসূলকে দেখলে গুনাহ মাফ হয়, কিন্তু জাহান্নামের আগুন হারাম। মানুষকে মানুষ দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। তাহলে বোঝা গেল নবীকে যদি আল্লাহ নবীকে দেখলে জাহান্নামের আগুন, নবী আমার মতন না। কথা কোন না? কারণ নবী যদি আমার মতন হইতো তো জাহান্নামের আগুন হারাম হইতো না নবীরে দেখলে। কথা কোন না? আল্লাহ কয় আমার নবীরে যারা জীবনে একবার দেখলো রে, সাতটা জাহান্নামের আগুন হারাম কইরা ফাদখুলু জান্নাত রাব্বিকুম, আটটা জান্নাতের দরজা রেডি। এ আমার হবিগঞ্জ জেলার বাবা রে, কাকুয়ার কাঁদতে আমার এলাকার যুবক ভাইরা কেন সুন্নিরা নবী নবী করে রে, একটাই মাত্র কারণ, কবরে মা নাই, কবরে বাবা নাই, মিজানে কেউ নাই, ফুলসিরাতে কেউ নাই, যেখানে সবার ডিউটি শেষ আমার নবী উম্মতকে তোরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এই নবীর পাওয়ার আছে না? এখন এই পাওয়ারটা দিলেন কে? আল্লাহ। আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হিংসা আছে না? আল্লাহ দিল নবীকে সম্মান, ও মৌলবী তোমার হিংসায় হবে কি? নবীকে যদি কেউ হিংসা করে
নবীকে যদি কেউ ভালো না ওই বাসে আমার নবীর কোনো কিচ্ছু যায় আসে না। কথা কন, তোমার মতন মৌলবী আমার মতন মৌলবী নবীরে ভালোবাসলে কি আর না বাসলে কি আমার নবীর শান যারা পরিমাণ কমবে? কমছে নি, বাড়াইছেন কে? আল্লাহ। কোরআনের দলিল যে আল্লাহকে নবী আপনার শান বাড়াই দিছি, সুবহানাল্লাহ করেন। নবীর শান বাড়ানোর মালিক কে? আল্লাহ। যে আল্লাহ ডাক দেয় কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইবাদত করবা, নবীর না মানলে ইবাদত হবে না। সুবহানাল্লাহ করেন। আমার ইবাদত করলে করতে পারবা, নবীরে ভালো না বাসলে নামাজ হবে না। নবীরে যদি না মানো কিয়ামত পর্যন্ত সেজদা দিব, সেজদা কোনোদিন কবুল হবে না। কথা কোন আগে ঠিক কি না? এখন সামনে আসেন, একটু সামনে যাই। শুনতে রাজি নেই? নবীর শান খালি দৌড়ছি, শুরু শেষ কুল কিনার, খালি শুরুর নেই, খালি শুরু করলাম, এটার কোনো কুল কিনার নাই। এখন সামনে যান, নবীর শান আল্লাহ ডাক দেন কয় ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআনের আইনে ভালোবাসো। এখন শুধু দাঁড়ায় নবীরে সালাম দিলেই নবীরে ভালোবাসা হয় না, মিলাদ পড়লেই নবীওয়ালা হওয়া যায় না। নবীকে ভালোবাসতে হবে নিজের জান থেকে। কথা কোন ঠিক কিনা? না কোনো সমস্যা আছে? আমরা দেশে অনেকে আছে দাঁড়াইয়া মুখে মুখে আমরা মিলাদ করি, কিন্তু না না, প্রকৃত সুন্নির ঘরের সুন্নি হইতে হইব। মুখে মুখে সুন্নি দাবি করলে হইব না। নিজের জানের চাইতে নবীরে ভালোবাসার নাম হচ্ছে সুন্নি। কথা কোন ঠিক কিনা? আশিকি রাসূল এমনি হওয়া যায় না, নবীর পাগলা এমনি হওয়া যায় না, নবীকে এমনি পাইবেন না। এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে আমি নবীরে দেখছি, কারণ না আমাদের এই চোখের বেড়ারে নাই। কথা কোন আগে, আমাদের এই ইমানের কাটা দুর্বল, এই জন্য নবীরে দেখতে পারি না। কথা কোন আগে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দেয়া কয় আমি একবার না, দুইবার না, ৭৫ বার আমার নবীরে আমি দেখছি। আবু বকর ডাক দেয়া কয় জগতের মানুষ, আমি আমার জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তারপর একদিনও কান্না বন্ধ করি নাই। উমর ডাক দেয়া কয় আমি বড় একজন কাফির ছিলাম, বড় এক লিডার ছিলাম, আমার নাম শুনলে সবাই কাফেররা তরতর করে কাঁপতো, কিন্তু আমি যেদিন কালিমা গ্রহণ করলাম নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। ওই দিন থেকে একদিন পর্যন্ত জান্নাতের টিকিট পাওয়া, তারপর নবীর প্রেমের কান্না কোনোদিন বন্ধ করি নাই। এরে আমার সুন্নি বাবারা রে, এখনো নবী দেখলাম না, এরপর নবীর প্রেমের মায়া নাই, এখন নবী দেখতে পারলাম না, এখনো মদিনার নবী দেখলে নেই না, কিন্তু নবী নবী বলি ও মায়ার নবী গো, ও দয়ার নবী, কামলেওয়ালা নবীজি, আমি পাগলাটারে একবার যদি দিদার দেখা দাও, খোদার কসম নবীজি, আমি পাগলার জীবন ধন্য হইয়া যাবে। আল্লাহু আকবার বলে। দেখবেন কেমনে এই চোখ তো সারাদিন মোবাইলের মধ্যে বিজি। কথা কোন লাগে। দেখবেন কেমনে চোখ তো সারাদিন খালি ঘোরাঘুরি। কথা কোন লাগে। দেখবেন কেমনে, দেখার তো আপনার নূর নাই ভিতরে। কথা কোন। নবীরে দেখবেন কেমনে, পাগল হন, পাগলামি করেন, পাগলামি ছাড়া নবী দেখা যাবে না। কথা কোন আগে ঠিক ঠিক। যত পাগলামি করবেন তত নবী দেখবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেমের গলা সব সময়, নবীর প্রেমের মালা গলায় পরবেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নবীর প্রেমের মালা গলায় যদি পড়তে হয় তাহলে এক একজন পাগলের মতন নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ ডাক দেখো পৃথিবীর মানুষ, আমার নবীকে তুমি মহব্বত করো, ভালোবাসো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহরে ডাকো, পাশাপাশি নবীরে ভালোবাসো। যদি আমার খালি ডাকো আমি কোনোদিন কবুল করব না। আমার নবীরে যতক্ষণ না পর্যন্ত নিজের জান থেকে ভালো কেউ না বাসবে ততদিন পর্যন্ত নামাজ পড়লো নামাজ হবে না। যত ইবাদত করবি আমার নবীরে
বাদ দিয়া, কারণ কোরআনে কোন জায়গায় আমার নবীর আমি নাম ধরে ডাক দেই নাই। আমি ডাক দিলাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো কম্বল ওয়ালা নবীজি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ ডাক দেয় তাহা আইন সিন কাফ ইয়াসিন। আমার আল্লাহ ডাক দেয় আমি আমার নবীরে কতটা মহব্বত করলাম। আমি ডাক দিলাম ইয়া ইয়াহিয়া, ইয়া জাকারিয়া, ইয়া মুসা, ইয়া ঈসা। সব নবীর বেলায় ইয়া শব্দ করেছি, আমার নবীর বেলায় আমি ইয়া মুহাম্মদ বলি নাই। আমি আল্লাহ ডাক দিলাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহু আকবার জোরে বলো। নবী কি আমার মতন? মুসার মতন, ঈসা নবীর মতন? মনে হয় যে আমরা গ্রামে 2-4 জনের মতন। এখন চিন্তা করেন, নবীর দাদা, নবীর দাদার নাম কি? একটু একটু কথা বলেন। আব্দুল মুত্তালিব নাকি? নবীজি ছোট্টবেলায় ব্যবসাতে দাদা যাবেন, সাথে নাতিরা চলে না যে দাদা আপনার সাথে একটু বাজারে যাবো, আছে না এরকম? নবী কয়ে দাদা আপনি যাবেন কোথায়? কয় ব্যবসায়, আমার একটু নিয়ে যান। সুবহানাল্লাহ। দাদার সাথে নাতি, কেমন নাতি, দু জাহানের বাদশা। যাবেন অনেক দূরের রাস্তা। এখনকার যুগে গাড়ি আছে, আমরা ঢাকা থেকে আসতে পারি, সিলেট থেকে আসতে পারি, চট্টগ্রাম থেকে আসতে পারি, সারা বাংলাদেশ ঘুরাইতে পারি। বাংলাদেশ থেকে বিমানে যেতে পারি, কলকাতা থেকে আগরতলা থেকে কলকাতা যেতে পারি, বাংলাদেশ থেকে কলকাতা যেতে পারি বিমানে, বাংলাদেশ থেকে মাঝে লন্ডন, সারা বিশ্বে ঘুরায়। বিশ্বে সময় লাগে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। আগে কি বিমান আছিল? হেলিকপ্টার, বাস, হ্যাঁ, মোটরসাইকেল, সাইকেল নাই, কিচ্ছু নাই। কথাগুলো বুঝবেন কিন্তু, নাই নাই কিচ্ছু নাই। আপনার হাইটটা হবিগঞ্জে গেলে তেন 12টা বাজবে, কথা কথা গেলে। এখন আসছেন, নবী আমার ডাক দিয়ে বলে দাদা যাবেন কোথায়? ব্যবসা। কোন জায়গায়? সিরিয়ায়। ঠিক আছে, আমার কি নিবেন? নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দেখ, নাতি এত দূর যেতে পারবো না, তুমি কষ্ট পাবে। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নিজেও জানে না ওনার ছেলের আব্দুল্লাহর ঘরে যে আল্লাহ একজন নূরে মুহাম্মদ দিয়েছে। সুবহানাল্লাহ। না আখেরি নবী, আখেরি পয়গাম্বর আল্লাহ পাঠাইল। নাতি তুমি যেতে পারবা না। দাদা আমি যেতে পারবো, চলেন। অনেক দূরের রাস্তা, তুমি কষ্ট পাবে, তোমার আমি খুব ভালোবাসি, মায়া করে। দাদা বলে নাতি যেতে পারবেন না। ঠিক আছে, যেতে পারো, চলেন। মক্কা থেকে অনেক দূরের রাস্তা, হাজার হাজার মাইল দূরের রাস্তা, 3-4 দিনের রাস্তা। সুবহানাল্লাহ। নাতিরের সাথে নিলে আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে 3-4 দিনের সফর একদিনই শেষ। কারণ কি? কইছি আমরা দাদা পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। কারবার কি? কোনোভাবেই তো সম্ভব না 3-4 দিনের রাস্তা একদিনে। না, বুঝতে পারলাম না কারণ কি? আশ্চর্য। আব্দুল মুত্তালিব তাকায়া দেখেন কেমন নবী, কেমন নাতি, আকাশের মেঘমালা ছায়া দিতেছে। হঠাৎ করে দেখতেছে নবী যেভাবে পাথর দিয়ে হাইটা যান, পাথর নরম হইয়া তুলার মতন আরাম দেয়। আব্দুল মুত্তালিব হঠাৎ করে নাতির পিছন দিকে তাকায়া দেখে সবার পায়ের চাপা বয়। মরুভূমির মধ্যে হাঁটলে, আমি আপনি বালুর মাঝে হাঁটলে, পেকের মধ্যে হাঁটলে পায়ের চাপ বয়। কিন্তু আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে কেমন নাতি নিয়ে ঘুরাইলাম, সফরে যাচ্ছি, পায়ের ছাপ দেখা যায় না, মানুষের শ্যামা দেখা যায়, ওই আমার নাতির তো শ্যামাও দেখা যায় না। আশ্চর্য হয়ে গেল। কারণ কি? দাদা অবাক, আয় হাই রে, সাধারণত কোন আমার নাতি না। সুবহানাল্লাহ। না আরো মায়া করতেছেন, জড়ায় দিয়েছেন বুকের মাঝে। আমার নবী ডাক দেখো, দাদা কষ্ট হচ্ছে আপনার? সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, কেউ মারতে গেলে
আমার নবী ডাক দেখো, কি আপনার কষ্ট হয়েছে? কেমন নবী, সুবহানাল্লাহ। কাফেররা তলোয়ার নিয়ে যাচ্ছে নবীর মারার জন্য। আমার নবী কয়, তোমার কোনো কষ্ট হবে আমারে মারলে? তুমি সুখী হবা, শান্তি পাইবা? কাফের গুলা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি তর তর করে কাঁপিয়া নবীর কদমে সুমাইয়া, গো নবী গো, ভুল করছি গো নবী, মাফ করে দেন, ঈমানের সঙ্গে কালিমা পড়ায় দেন। কত শুনবেন নবী শানের জ্বালা, শুরু আছে শেষ। কাফেররা ডাক দেখো, নবী গো, এতদিন ভাবতাম যে আসলে আমি একটা জাদুকর, কিন্তু আজকে তো দেখি কিসের চাঁদ, কিসের সূর্য, এর চাইতে অধিক সুন্দর আপনি নবী। নবী গো, মাফ করে দেন, আর জীবনে কোনোদিন আপনার প্রতিবাদে কোনোদিন হাত তুলবো না নবী গো। এই চোখ, আপনারা বসেন, আপনারা যান না, কেউ যান। একটা কথা বলি যে ভালো মানুষের কাজ কোনোদিন এরকম হয় না। আর যারা এই কাজটা করছে, মানে ওয়াজটা বন্ধ করার জন্য এই আগুনটা লাগাইছে, ইনশাল্লাহ আমি বলে গেলাম, হে ধ্বংসের পথে যাবে, বাঁচবে না কোনোদিন। যেখানে আমি আসছি, আমি একটা নবীর গোলাম, নবীর পাগল, যেখানে শানের রিসালতের বয়ান ধরছি, আমি বলে গেলাম আপনারা অতি তাড়াতাড়ি তার ফল পাবেন। কেন? এখন নিয়ে কয়বার লাগাইছে আগুন? 3 বার আগুন লাগাইছে, তাও মাহফিলের সময়, ওয়াজ মাহফিলের সময়। তে হে কি ভালো কাজ করছি না? যারা ওয়াজ মাহফিলে, ওই তো তোর যদি কোনো শত্রু থাকে, ভাই তুই আয় সামনে, আই একটু ক, বলে আমার ওয়াজ ভালো লাগে না, তো তোর যদি ভালো না লাগে, তোরে আমরা তো কোনো কিছু বলার না, ভালো না লাগলে না লাগতে পারে। হ্যাঁ, 5 বার আগুন লাগাইছে। তা চিন্তা করেন ভাই, তোর যদি ভালো না লাগে, তুই না শুনবে ওয়াজ, তো তুই এইভাবে দুশ্মনিতা করার তো কোনো কারণই নেই। আমি অনুরোধ করব, আল্লাহর কাছে তওবা কর, সময় থাকতে ভালো হয়ে যা, নাহলে তুই রাস্তাঘাটে কুত্তার মতন মরে যাবে। এই সমস্ত কাজ যারা করে, এরা কুকুরের মতন মরণ হয়, এরা ভালো মানুষের বাচ্চা হতে পারে না। কথা কোন ঠিক নেই? এই সমস্ত যারা কাজ করে, এরা কাফের, এরা একটা মুসলমান থেকে আরো খারাপ। কারণ একটা হিন্দু পর্যন্ত মুসলমানের ওয়াজে বাধা দেয় না, একটা খ্রিস্টান পর্যন্ত মুসলমানের ওয়াজে বাধা দেয় না। মুসলমানের সন্তান হয়ে আজকে একটা আগুন লাগাইয়ে দিল, এখানে তো কোনো হিন্দু কোনো মানুষ নাই। এর হেদায়েত দিত না বাবা, এরকম ধ্বংসই দিত। 3-4 বার আগুন লাগাইছে, হে কে হেদায়েত দিছিল? তো এই যদি হেদায়েত হয় না, আল্লাহ তাআলা ডাইরেক্ট গজব দিয়ে মাইরে ফেলাই দিত। দোয়া হইছে এখন এইরকম। কথা কোন ঠিক নেই? যার হেদায়েত নাই, জীবনে হেদায়েত হবে না, আল্লাহ তার উপর গজব চালাক। কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগে, এত সুন্দর একটা বয়ান দিচ্ছি আমি, হঠাৎ করে মহিলারা কাঁদতেছে, চিল্লাইতেছে, আগুন লাগছে, আগুন লাগছে, কষ্ট লাগে না? এটা এলাকার একটা কি সুনাম না দুর্নাম? 4-5 বার গেছে, এটা দুর্নাম না? আপনারা যে কোনো অতি শীঘ্রই আপনারা তার পরিচয় সবার সামনে তুলে ধরবেন, আর তারা যদি পান, তারা প্রকাশ্যে সবার সামনে তার উপযুক্ত শাস্তি দিবেন। কথা কোন ঠিক নেই? যে শাস্তি এই গ্রামে কোনোদিন হয় নাই, ওই শাস্তি আপনারা তারা দিবেন, পারবেন তো? যদি কোনো, কিন্তু শুনেন, সুরে ছুটি করে প্রত্যেক দিন, একদিন না একদিন তার বিচার প্রকাশ্যে হয়। সুরের সাতগিরি বেশি দিন থাকে না। তে হে আজকে 4-5 দিন আগুন লাগাইছে, আবার জান্নাতের বাগানের, মানে যেদিন ওয়াজ হয় ওই দিন, তো এই দিন এই যে আগুনটা লাগাইছে, আমার মদিনার নবীকে দেখতেছেন না? ওলিয়া উলিয়া কেরাম কি দেখতেছেন না? আল্লাহ কি দেখতেছেন না? তা আমি পাগলা না হয়, কিন্তু আল্লাহর গজব কি তার উপরে তার পড়বো না? আপনারা টেনশন করেন না, খালি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের গুণ আছে কিনা নাই? এই ধৈর্যের কথা আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তুমি ধৈর্যশীল, দেখবা এর এমন ঠাঠা পড়বো, এর কলজা ফাইটটা মারা যাবে, কোন সময় কোন দিক দিয়ে মারা যাবে। ওই তো আর দেখবেন হঠাৎ করে ছেলে এমন অসুস্থ হয়েছে, এর সারা বাংলাদেশ ঘুরাইছে, কিন্তু ছেলে আর বাঁচাইতে পারছে না। আল্লাহ এমন এক দুর্বল জায়গা পয়েন্ট তারা মানে মার দিব, আল্লাহ যারা ধরে তারা ছাড়ে না, আর যারা ছাড়ে তারা ধরে না। হেও বেশি বাইরে গেছে, আজকে এমন বাড়ি বাড়ছে, আমি আসার পরে নবীর মিলাদে, নবীর শানে এ আঘাত করেছে, অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ বিয়াদবের শাস্তি হবে। এর চেয়ে দেখুন আর কিছু কথা আছে না? মহিলাদেরকে অনুরোধ করবো, মা বোনেরা,
আপনারা শুধু আর এখন হেদায়েতের দোয়া নাই, এখন ধ্বংসের দোয়া। হেদায়েতের দোয়া অনেক করছি, এখন আর হেদায়েতের দোয়া নাই, এখন ডাইরেক্ট ধ্বংস হয়ে যাক, এই দোয়াটাই কথা কোন ঠিক কিনা? এর উপর ডাইরেক্ট আল্লাহর গজব করো, কারণ যেখানে নবীর বাগানের মধ্যে একটা ওয়াজ মাহফিলের মধ্যে এই সমস্ত কাজ করতে পারে, হে জীবনে কোনোদিন ভালো মানুষের বাচ্চা হতে পারে না। নাকি কষ্ট পাইতেছেন আমার কথা? আমি নিজে তো কষ্ট পাইছি, এত সুন্দর একটা বয়ান করছি, দেখা যায় ফাঁকিতে আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ, কত বড় নাস্তিকের বাচ্চা, চিন্তা করছেন? আল্লাহ হেরে হেদায়েতের দরকার নাই, কোনো হেদায়েতের দরকার নাই, ডাইরেক্ট ধ্বংস দিতে। রাত পরপরের জন্য হের লাশ দেখতে পারে মানুষ, কথা কোন ঠিক নেই? আমরা লাশ দেখতে চাই, এইরকম কুলাঙ্গার বাচ্চা এই গ্রামে দরকার নাই, কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ গজব করব। প্রত্যেকটা মহিলাদের চোখের পানি আজকে কবুল হইবে। যারা আল্লাহ আল্লাহ করে চিল্লাইছে, মহিলারা কান্নাকাটি করছে, কত বাচ্চা, কত কারেন্টের গেছিল, কত মানুষে কত মানুষ মারা যাইতো একটা কারেন্টের, যদি আগুন কারেন্টের লোতো লাগতো, কত ঘর বাড়ি নষ্ট যেত। এই বিয়াদব কত বড় সাহস দেখেন, তোর ভালো না লাগলো তুই এখানে না করে দে, বলে আমি থাকতাম না, জাগ্ঞা তুই অভিজ্ঞ ছেড়ে ফালাই জাগ্ঞা, কিন্তু তুই মাটি নিচে লুকে থাক, তোর সমস্যা না। কিন্তু এই যে আগুনটা লাগাইছে, ঘর জ্বলতো, শিশু বাচ্চারা ঘুমাই দিছে, ফেরেশতা বাচ্চারা, কত মানুষ, গরু বাছুর, তুই কাজটা করলে কি? এ তো জানোয়ারের ঘরের জানোয়ার, কথা কোন ঠিক নেই? হেদায়েত আর দোয়া করতাম না তো, ডাইরেক্ট ধ্বংস হয়ে যেতে, মরে যেতে গিয়া, কথা কোন ঠিক না? আপনারা কষ্টই মনি মরার দোয়া করলে মরক, কথা কোন ঠিক নেই? এই সমস্ত জানোয়ারের বাচ্চা থাকলে আরো ক্ষতি হইব। এই জানোয়ার যেন তাড়াতাড়ি ধ্বংস হয়, আল্লাহ তার উপর গজব দাও। সকলে বলি আমিন, আমিন, আমিন। শেষ, আমরা এখন মিলাদ ক্যাম্প করে দিব। মিলাদ ক্যাম্প করে না না না, ভালো তো লাগছে, ঠিক আছে, শুনেন, ওয়াজের একটা মন আছে, একটা রুচি আছে, শুনেন। না না, ভালোবাসা তো আমি তো এই আলোচনাই ধরছিলাম যে আমার নবীর শানটা যেন আমরা তুলে ধরি, কিন্তু এই শানের মধ্যে বিয়াদবে আঘাত করে নিয়েছি। এই শানের মধ্যে আঘাত করছে, কত বড়! আমি নিজে তার লাগে আজকে মন বইরে দোয়া করব, আল্লাহ যেন লাশ কালকে মানুষ দেখতে পারে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই শত্রুর বাচ্চা, দুশমনের বাচ্চা দেখতে চাইছিলে ওয়াজ মানছে না, মানুষ ঘুম থেকে উঠেছে, কথা কোন না করে এসাইছিল ওয়াজটা ভাঙিয়ে দিতে, ওয়াজ মানছে না। এটা নবীর বাগান, নবী হেফাজত করেছেন, ওলি আউলিয়ার নেক নজর আছে কিনা নাই? এসাইছিল ওয়াজ ভাঙিয়ে যাতে নষ্ট করে দেয়। দেখ আমি আশিকি ঠিকই আছি, মানুষও ঠিকই আছে, মহিলারা ওরা বাড়ছে, কথা কোন ঠিক নেই? মানুষ আরো, মহিলারা অনেক আইছে, যাই আমার মা বোনদেরকে ধৈর্যশীল আর প্রত্যেকে একটু চোখে চোখে নজর রাখেন, যদি ফানের উষ্টাই মাইরা ফেলাই দিবেন, আল্লাহ যদি না মারে আপনারা মারবেন, কথা কোন করে? একটা জানোয়ার বাচ্চা মাইরা দিলে কি দুই দূরে, কথা কোন করে? একটার কারণ যদি আমার এলাকা নষ্ট হয়ে যায়, তেরা মাইরা ফেলাই দাও, কথা কোন? দুশমন, শত্রু, একটা কাফিরের চেয়ে তারা বড় কাফির, এরা মারামারি যায় যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। কোন আলোচনা গেছিলাম আমি নিজে জানি না, রিসালত তো আছে, কোন জায়গা জানি গেছিলাম, ও দাদা, মাশাআল্লাহ আপনাদের মনে আছে, মারহাবা, কত সুন্দর আলোচনাটা ধরছে, আমার নবীর জীবনী। আল্লাহ তুমি তারে ধ্বংস করো, আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আব্দুল মুতালিব দেখতেছেন তাকায়া, আকাশের মেঘমালা নবীরে ছায়া মোবারক দিতেছে, হঠাৎ করে তাকায়া দেখেন পিছন দিকে পাথরগুলা নরম হয়ে নবীকে ছায়া মোবারক তো দিচ্ছি, নরম হয়ে নবীকে আরাম দিচ্ছে। হঠাৎ করে তাকে দেখতেছেন আব্দুল মুতালিব যে আকাশ থেকে দেখা যায় চারজন সুন্দর সুন্দর সাদা সাদা কাপড় পরা, চারজন বিশিষ্ট লম্বা লম্বা আকারে কিছু অসংখ্য রহমতের ফেরেশতারা আল্লাহর নবীর উপরে যেন রোদ না লাগে চাদর মোবারক দিয়ে নবীকে স্লোগান দিয়ে নিচ্ছেন। ইনি হচ্ছেন রাহমাতাল লিল, সাধারণ কোন নবী না,
সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিনার সমস্ত নবীর কাঁধে জিনার কদম মোবারক, তিনি হচ্ছেন আমার নবী। নবীর শান আল্লাহর কাছে কত মহান, কত সম্মান আল্লাহ দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখতেছে তাকায়া, 3-4 দিনের রাস্তা একদিনই শেষ। সুবহানাল্লাহ। এরে নাতি, ও দূরের নাতি, কি আছে আপনার মধ্যে আমি জানি না, কিন্তু গনাতি আমি আপনারে চাইতে পারবো না। পারদি দূর থেকে সকালে তাকায়া দেখে রে, 2-3 দিনের রাস্তায় একদিনে মক্কা নগরীর কাফেলাগুলা পৌঁছিয়ে গেল। পারদি দূর থেকে তাকায়া দেখে রে, মাঝখানে কাফেলার ভিতরে এত নূরের ঝলমলে করতেছে একটা চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। পারদি পাহাড়ের উপরে তাকায় দেখে রে, মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে আমিনার নয়নমণি, দু জাহানের বাদশা নবী কাফেলার মধ্যে তিনি হাজির হয়েছে। ডাক দিয়ে বলতেছে রে, এমন একজন আরব দেশ থেকে এমন একজন মানুষ আসতেছে, জিনার চেহারা দেখলে পরে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইল। আরে আকাশে দিল কুতারার জোনাকে জ্বলেছে, আকাশে দিল কুতারার জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার রহমতেরই, আকাশে দিল কুদরতের জোনাকে জ্বলেছে, আকাশে দিল কুদরতের জোনাকে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আইরে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। দয়ার নবী দয়ার সাগর, নিজে আল্লাহ যাহার পাগল। দয়াল নবী দয়ার সাগর, নিজে আল্লাহ যাহার পাগল। আরে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, ওরে রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, আল্লাহ তাআলার রহমতেরই, আকাশে দিল কুতারার জোনাকে জ্বলেছে, আকাশেতে জোনাকে জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই, আরে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার। জবানটা ছেড়ে করুন আল্লাহু আকবার, জবানটা ছেড়ে করুন ইয়া রাসূলুল্লাহ। ওই পাতে তাকাই দেখে রে, এমন একজন নূরের নবী আগমন করতেছে। আহারে পার্দি ডাক ডাক করে, তাড়াতাড়ি বাড়িঘর পরিষ্কার কর, আমার ব্যবসার মধ্যে যদি ওই লোকটা আনতে পারি, আমার বিশ্বাসে রে, আমার উঠে দুধ দেয় না, আমার দুম্বাগুলা দুধ দেয় না, আমার কিছু বকরি আছে, বকরির বান্দের মধ্যে দুধ নাই, আমার বিশ্বাসে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে আনতে পারি, আমার বিশ্বাস আমার ব্যবসায়, আমার গাবি, আমার সব দুধে ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে পাহাড়ের উপরে উঠতেছেন, পার্দি তাকায়া দেখে রে, যে পাহাড় উঠতে উঠতে অনেক সময় লাগে, পার্দি তাকাইতে দেরি, পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে দেরি হইল না। আব্দুল মুত্তালিব কালে আশ্চর্য হয়ে যাচ্ছেন, কারবার কি, কারণ কি? পাত্র বাইয়া বাইয়া উপরে উঠা লাগে, কত কষ্ট। অন্য সময় এত কষ্ট লাগতো, কিন্তু নাতির নিয়ে আসার সঙ্গে আর কষ্ট হইল না। অন্য সময় 3 দিন 4 দিন লেগে যেত, ব্যবসা বাণিজ্য শেষ করে আবার 1 সপ্তাহ সময় লাগতো। এখন দেখা যায় 3-4 দিনের রাস্তা একদিনই শেষ। পাহাড়ের উপরে উঠতে গেলে ঘন্টার পরে ঘন্টা যাইতো, কিন্তু উঠতে এইভাবে ধরতে দেরি, পাহাড়ের উপরে উঠতে দেরি হইল না।
সব অলৌকিক ঘটনা। আব্দুল মুত্তালিব নবীর দাদা আর নবীকে জড়ায় ধরলেন বুকের মধ্যে, সুবহানাল্লাহ। ওনার মুজিজা, এত মুজিজা, পার্টি ডাক দিয়ে কয়, ও আরবের মক্কার মানুষের, আজকে তো দেখা যায় কাফেলার ভিতরে একজন নতুন মেহমান এসেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জামিন। আরে রাহমাতাল লিল আলামিন, আরে আপনি গুনাহগার উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন। আরে পাইলে আপনার দরুশন, আর ধন্য হইতো এই এলাকার মানুষের জীবন। কথা ঠিক ঠিক। সাইনা নবী আমি সাথে রাজারি দোন, সাইনা নবী আমরা সাথে রাজারি দোন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আর দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী খাদিজা, দেখায় আপনার যা ভাগ্যবতী খাদিজা, সহিপা দিলেন জীবন আর জীবন, নবী সহিপা দিলেন জীবন আর জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। এ আমার যুবক ভাইরা রে, পার্টি দেখায় নতুন মেহমানের আগমন হয়েছে, সুবহানাল্লাহ। নতুন মেহমান, এই মুসাফিরের ভিতরে একজন নতুন মেহমান আছে, যিনি হচ্ছেন সমস্ত কুল মাখলুকাতের নবী। পার্টি নবী চিনে, মক্কার মানুষগুলা নবী চিনে না। মক্কা থেকে দয়াল নবীরে তারায়া মদিনায় দিল, মাঝখানে তায়েফ একটানা 40 বছর পর্যন্ত নবী কালিমার দাওয়াত দিলেন। যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, আর নবীরে কেউ দেখতে পারে না। যখন নবীর অলৌকিক কিছু মুজিজা উপস্থাপন করা হলো, নবীর হাতের আঙ্গুল মোবারক দিয়ে চাঁদে 2 খণ্ড করা হলো, নবীর কথা মতো গাছে সালাম করে, নবীর হুকুম পায়া জঙ্গলার বাঘ নবীকে কদম মুসি করে, জঙ্গলার হরিণী নবীর ভালোবাসা চিনি, মাছে নবীকে ভালোবাসে, গাছে নবীকে ভালোবাসে, গাছ বৃক্ষ তরুণতা নবীরে ভালোবাসে। এই মুজিজা যখন মক্কার মানুষগুলা দেখতে শুরু করলো, আর তখন আবু জাহিল্লা ডাক দেখো, না রে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা জাদুকর, আর রাখা যাবে না, আর রাখা যাবে না রে, এই মক্কা থেকে তারে বিদায় করতে হবে। কত কৌশল করলো, অবলম্বন করলো, মক্কা থেকে আব্দুল্লাহর ছেলেরা রাখা যাবে না, মদিনায় তাড়িয়ে দিতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কত আঘাত করলো নবীরে। পার্টি ডাকতে কই, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতির একটু দেন। আপনার নাতি যদি আমার বড় বড় মেষপাল আছে, উটের বড় বড় বিভিন্ন ধরনের বড় বড় খামার আছে, আমার বিশ্বাস গো, অনেক গাভী গুলার স্তনের মধ্যে দুধ নাই। আমার বিশ্বাস, যদি দুজাহানের বাদশাহ নবীর নিয়ে যদি একটু কদম রাখাই, আমার বিশ্বাস গো, আমার
মেষপাল বকরি স্তনে দুধ নাই, উটের স্তনে দুধ নাই, বাচ্চাগুলা জন্ম হয়েছে খাবারের জন্য দুধ পায় না, শুকনা হয়ে যাচ্ছে, ব্যবসার মধ্যে লোকসান, ব্যবসার মধ্যে লাভ নাই। ওই প্রার্থী ডাক ডাক আমি যখন অনুমতি নিয়ে যখন নিলাম, খোদার কসম রে পৃথিবীর মানুষ কেমন নবী দেখেন, মায়ার নবী। প্রার্থী ডাক ডাক কয় নিতে দেরি আমার নবীর চেহারা মুবারকের দিকে উটগুলা ছাগলগুলা একটা মায়ার নজরে তাকায়া রইল। খোদার কসম রে আমি বাচ্চা তাকায়া দেখি রে, উটের চক্ষু দিয়া, ছাগলের চক্ষু দিয়া, মেষপালের চক্ষু দিয়া জোর জোর করে পানি ফলায়া কাঁদতেছে। আল্লাহু আকবার করে বলে তিনি হচ্ছেন আমার নবী। যেরকম সুবহানাল্লাহ। উটে চিনে নবীকে, ছাগলে চিনে নবীকে, হরিণে চিনে নবীকে, বাঘে চিনে নবীরে, মাছে চিনে নবীরে, সাপ চিনে নবীরে। ভারতী এই অবস্থায় দেখা ডাক ডাক রে, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আমার উটগুলা, ছাগলগুলা, দুম্বা, মেরা, মেষপালগুলা সবার চোখ দিয়ে জোর জোর করে পানি ফলায়া আর আকাশের দিকে তাকায়া দিকে রে জোর জোর করে কান্দে। আমার নবী উটের ভাষা, ছাগলের ভাষা বুঝে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা প্রাণী দেখতে কই মালিক আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এই মালিকের এখানে দেখতে থাকতে মনে হয় যে আমাদের প্রাণ বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে দু জাহানের বাচ্চা নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদম এখানে লাগার কারণে যারা শুকনা শুকনা হরিণী ছিল, শুকনা শুকনা উটগুলা ছিল, ছাগলগুলা ছিল, অটোমেটিক নবীর কদম লাগার কারণে সবাই তোর তাজা হয়ে গেছে। ছাগলের স্তনের মধ্যে দুধ এসে গেল, উটের স্তনের মধ্যে দুধ এসে গেল, সময় দুধে ভরপুর হয়ে গেল। পার্দি ডাকতে দেখে রে জি শুকনা শুকনা উটগুলা, সারগুলা ছিল, অটোমেটিক তারা গুস্তে সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। একদিনে পরের দিন যখন আমি এটাকে চালান দেব, দেখতেছি দূর থেকে কতগুলা প্রার্থীগুলা আসলো। আয়সা ব্যবসায়ীরা যে আমার উটগুলা আগে দাম, এত দাম ছিল না, আমি ওই দিরহাম ডবল দাম দিয়ে আমি বিক্রি করে দিলাম, আমি লাভবান হয়ে গেলাম। এত লাভবান যে আগেই লাভবান ছিলাম না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসাদে আমি অনেক লাভবান হয়ে গেছি। অনেক আমি দিরহাম দিয়ে বিক্রি করেছি। আমার এই খামারের মধ্যে বাচ্চাগুলা জন্ম নিতেছে, দুধে ভরপুর হয়েছে, কোনো দিক দিয়ে কোনো কুল কিনার নাই। জুড়ে করে সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, জুড়ে করে সুবহানাল্লাহ। এইভাবে ব্যবসা শেষ করে নবীর দাদা আব্দুল মুতালিব খালি নবীর মুজিজা দেখতেছেন। জুড়ে করে সুবহানাল্লাহ। আরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আরে প্রেমের ডোরি বান্দরে মন, আরে নূর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনা, আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন মদিনা। এই গজলটা তো আমার নাকি, এটা তো জানেন আপনারা সবাই। আর প্রেমের ডোরি বান্দরে মন, আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলু আল্লাহ কারণে, প্রেমের ডোরি বান্দরে মন, আল্লাহ বানাইলো কত জাতি আর চলে না তার প্রেম পিরিতে, আল্লাহ বানাইলো কত জাতি আর কোরআনে কয় নূরের জ্যোতি,
জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া রাখছে গোপনে। এ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শহরে, আল্লাহ প্রেমের ডোরি আরে আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো আল্লাহ রাতের আর দিন। সুবহানাল্লাহ। না বাতিলের বই ফে আবার আপনারা মানে আওয়াজ একবারে মানে নিচু গেছে, জোরে কোন সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আরে আল্লাহ বানাইলো আসমান আর জমিন, ওরে আরো বানাইলো আল্লাহ রাতের আর দিন। আশিক হইয়া বানায় নবী প্রেমের কারণে, আশিক হইয়া প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনা, আর নর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নর প্রেমের ডোরি বান্দরে মন। কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জোবা পাইল, আর কত পাগলা ছিল, কেউ না নবীর জোবা, আরে জোবা পাইল ওয়াস করনি দন্ত দে পেলে, জোবা প্রেমের ডোরি বান্দরে মন মদিনা, আরে প্রেমের ডোরি নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি সকলে বলুন না মারহাবা। যাক আমরা শেষ করে দিই ইনশাল্লাহ, আর 5 মিনিটের ভিতরে আমরা আলোচনা ইনশাল্লাহ শেষ করে আমরা মিলাদ কিয়াম তাবারক আছে নি, তাবারক আছে। যাই হোক আন্না রে বাবা, না আন্না আন্না, আচ্ছা নাত গাই মনে একটা আমরা তাবারক আছে নি, তাবারক আছে আপনি তাবারক আছে ইনশাল্লাহ। আর আমরা সুন্দর করে বসবো ইনশাল্লাহ, আর নবীর একটা নাত গাই। কি কই? নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। জবানটা সাইরা জুড়ে উচ্চ কণ্ঠে বলতে নবীর রোজা শরীফ দেখে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মুর কামলি, আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মুর কাম। ও গো রহমানুর রাহিম দয়া করোনা, ও গো রহমানুর দয়া করোনা, দিদার চাও গো শাহে মদিনা, দিদার এ মদিনা। নবীর ভরে না, নবীর দার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
ও আমার মুর্শিদ চাঁদ ময়না দেখিলে বাঁচে না গো রাবণ মারহাবা কি রূপ দেখাইয়া গো মুর্শিদ কি রূপ দেখাইয়া গো মুর্শিদ কাইরা নীলা কহলো মন তোমায় না দেখিলে বাঁচে না গো রাবণ মারহাবা যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইবে জলে জব দিলে মারহাবা যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হইব জলে জব দিলে মারহাবা তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জালা ওই তো হৃদয় সিংহাসনে গো বসাইব মারহাবা আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় তোমাকে চাইয়া গো হৃদয় সিংহাসনে গো বসাইব বকুল ফুলের মালা গাঁথলাম তোমার গলে দেব গো আমরা তোমার গলে দিব মারহাবা আবার সর্বশ ভাঙ্গা গেল গো মারহাবা তোমারে না পাইলে এ নবী গো আর নি দেখা হবে নি জীবনে মারহাবা একজন জিন্দা নবী শুইয়া আছেন গো মারহাবা মদিনা শহরে নবী গো আর নি দেখা হবে নি জীবনে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আগামী বছর জন্য একজন মানুষ ৫,০০০ টাকা দিবেন, জটপট করেন, দিবেন আমি জানি, কিন্তু মনটা নরম করে। ১০,০০০ মোহাম্মদ আমার সুহেল ভাই, সুহেল ভাই উনি মদনপুরে থাকে, উনি সোনারগাঁ মদনপুরে থাকে, এমন জায়গা থাকে যেখানে সব মানে এবং কলকারখানা, গার্মেন্টস, ফ্যাক্টরি, বিভিন্ন মানে জায়গা মদনপুর থেকে চাষারা, জালকুড়ি, নারায়ণগঞ্জে যা আছে এগুলো তো আমাদের, এগুলো তো আমরা চিনি। আল্লাহ আমার ভাই দিবেন ১০,০০০ টাকা, মারহাবাকে আসতে হবে, আরো জোরে কোন। আমার সোহেল ভাই আজকে ২ বছর ধরে লাগে রয়েছে আপনারা আনার জন্য, আমি পাগল। আমিও মানে এই বছরের প্রথম মাহফিল এখানে আপনাদের এখানে, আপনারা কি আমার প্রতি কোনো মানে রাগ করে বসে আছেন নাকি? আমি কি করে কষ্ট দিছি? আমি পাগলা, নবীর পাগলা, আমি বাবা কেউ শত্রু না, কথা কোন ঠিক নেই। আমার একটাই সার্টিফিকেট আছে, আমি মদিনা নবীর গোলাম। এই গোলামি থাকলে আমার চলে, আর লাগে না।
আপনারা নবীর গোলাম হয়ে থাকেন, যদি নবীর গোলাম হন কিছু লাগবে না, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, নবীর গোলাম হলে লাভ না লস। নবীর গোলাম ছিলেন আবু বকর। কাউসার ভাই, আচ্ছা দেখ আমার সুহেল ভাই দিবেন 10,000 টাকা, মারহাবা জোরে কোন। আল্লাহ দানে কবুল করো, মঞ্জুর করো, দানে সব সোনার মদিনা পৌঁছে দাও, সকলে বলি আমিন। আল্লাহ আমার ভাই ব্যবসার মধ্যে রহমত বানায় দাও, আল্লাহ ওনার ছেলে সন্তানকে নেক সন্তান বানায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ কাউসার ভাই দিবেন 10,000 টাকা, সকলে বলি মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। দানে কবুল করো, মঞ্জুর করো, দানে সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার মেহমান বানাই দাও, আমিন। ইটালি প্রবাসী নাম কি? আইতুল নিশুন্তপুর। বাবা, আইতুল নিশুন্তপুর, কত সুন্দর নাম। আল্লাহ ইটালি প্রবাসী দিবেন আগামী বছর পোস্টার, সকলে বলে মারহাবা। দানে কবুল করো, মঞ্জুর করো, ইটালির জমিনে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো, দেনে ধনী বানায় দাও, মক্কা মদিনার মেহমান বানায় দাও, আমিন। আল্লাহ শহীদ নিয়ে দিবেন 5, শরীফ নিয়ে দিবেন 5,000 টাকা, মারহাবা। মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ ওই শরীফ মেয়েকে তুমি মালয়েশিয়ার জমিনে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, আল্লাহ টাকা পয়সার মধ্যে রহমত বরকত বানায় দাও, যেখানে মা নাই বাবা নাই তুমি মাবুদের আওলা করে দিলাম, তুমি তার হাফিজ জানা জাবিনদার হয়ে যাও। রাহিম মিয়া ইটালি, আরে বাবা আপনার গ্রামের নেই, আপনারা এই গ্রামের সন্তান, ইটালি, আরে বাবা দেখছেন এখন প্রবাসীরা বেশি অংশ ওয়াজ মাহফিলে দান করাত করে নাকি? আল্লাহ ইটালি প্রবাসী রাহিম, রাহিম মিয়া ইটালি প্রবাসী কত দিবেন? 5,000 টাকা। আল্লাহ তুমি দানে কবুল করো, মঞ্জুর করো, দানের সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও, ইটালির জমিনে রাস্তাঘাট দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি তার হেফাজত করো, আমিন। আর কেউ আছে? ফরহাদ, আল্লাহ সৌদি প্রবাসী ফরহাদ উনি দিবেন 5,000 টাকা, দেন তুমি কবুল করো। আল্লাহ সৌদিতে আছে, বারবার মক্কা মদিনা জিয়ারতে খাবা তুমি নসিব করো, আমার নবী রোজার পাশে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও, নবী রোজায় চুমু খাওয়ার মতো তাকে ব্যবস্থা করে দাও, আল্লাহ নবীর আশিক বানায় দাও, সকলে বলি আমিন। আর কি আছে? আর কি আছে না? আল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান ফাকলা, দেখছেন বড় দেখলে বুঝা যায় একজন আশিক রাসূল নবী ফাকলা, মারহাবা। গত এই বছর দিবেন আল্লাহ, এই বছর দিবেন দিবেন, আগামী বছর দিবেন আব্দুর রহমান, নামটা দেখছেন নি? মারহাবা কর। হ্যাঁ আরে বাবা রে, বেড়া দিকে করে 12 বছর ইয়ে বেরিয়েছে, মারহাবা কর না। দেখছেন নি যেমন বাপ তেমন ছেলে, হ্যাঁ গাছ আম্মান গোটা, ঠিক নেই? আল্লাহ আমার আব্দুর রহমান ভাই বাবাও দুনিয়া থাকতে দেখা গেল, ছেলে ওয়াজ মাহফিলের ভক্ত, আল্লাহ এই বছর পেন্ডেল দিলেন, আগামী বছর দিবেন আমার ভাই, আল্লাহ আমার ভাইটারে আশিক রাসূল বানাই দাও। আমারে বলেছে হুজুর আমি প্রত্যেকটা মাজারে মাজারে যাই, আল্লাহ বলি আল্লাহর গোলাম বানাই দাও, আমিন। মোহাম্মদ আরিফ মিয়া 5,000 টাকা তুমি কবুল করো, আমিন কর। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দেন সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, দেনে দুনি বানাই দাও, মক্কা মদিনার মেহমান বানাই দাও, আমিন। আর আছে নাকি? মুসাম্মদ ওজিয়া ফয়েল গরের ভার 2000 টাকা, মুসাম্মদ ওজিয়া মানে মহিলা। আল্লাহ আমার একজন মা, আল্লাহ ওজিয়া রব্বুল আলামিন ফুইলে, আল্লাহ উনি দিবেন 2,000 টাকা, তুমি কবুল করো, মঞ্জুর করো, আমার এই মাকে এবং আমার মা বোনদেরকে পর্দাশীল বানাই দাও, রাবিয়া বছরের মতন বানাই দাও, আল্লাহ দেয়ানি তুমি বানাই দাও, আবেদা সলিহিন মুমিনিনা বানাই দাও, আমিন। আর কি আছে? রাফিয়া, মুসাম্মদ রাফিয়া খাতুন নিসিনপুর, আল্লাহ 2,000 টাকা দানে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার এই মা বোনদেরকে তুমি আল্লাহ আবেদা সলিহিন মুমিনিনা বানাই দাও, আল্লাহ অধিকাংশ মহিলার আওয়াজ মাহফিল ভক্ত, ওলি আল্লাহ প্রেমিক, আল্লাহ পাক পাঞ্জাতনের ভক্ত, আল্লাহ সকলের দানে তুমি কবুল করো, আমিন। আরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া
আমার মাইরে কই যাইতাস লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দে নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে। নামাজেতে দাঁড়াইয়া মোনাজাত দরিয়া দোয়া করে মা সন্তানের লাগিয়া, বাবিয়া কয়ে আসি কি মায়ের যায় না ভুলি, এমন দরদি আর পাবে না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে নয়ন বইরা তোমায় দেখি ইগো মামনি, একটু দাঁড়াও মাইরে। সাবিয়া সাবিরা খাতুন আল্লাহ দিবেন 2000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ ওই সাবিরাকে তুমি আল্লাহ নবীর একজন আশিক বানাই দাও, সকলে বলি আমিন। আব্দুর রহমান ভাইয়ের মেয়ের জামাই মোহাম্মদ শফিক মিয়া 2000 টাকা, সোহাগ মিয়া 2000 টাকা দান তুমি কবুল করো। আল্লাহ দান সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও, সকলে বলি আমিন। আল্লাহ আশিক রাসূল বানাই দাও, মক্কা মদিনার গোলাম বানাই দাও, আমিন। রায়হান মিয়া আল্লাহ রায়হান মিয়া 2000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। রায়হান মিয়ার দিনের মুকাসিদ তুমি পূর্ণ করো, আমিন। সহসভাপতি মহরম আলী সাহেব আল্লাহ উনি দিবেন 4000 টাকা, সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করো, দান সব তুমি সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। ভালোই লাগতেছে, মানুষ চাইতে দেরি মানে চাইতে দেরি হচ্ছে, দিতে দেরি হচ্ছে। মোহাম্মদ তামিম মিয়া 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দান সব তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ফেসবুকে প্রতিদিন ওয়াজ পাবেন, মাওলানা আফজল হোসেন আশিক, এটা দেখবেন আমার পেজ, আমার কিন্তু পেজ এটা প্রফেশনাল, আমার নিজের পেজ। আপনারা প্রতিদিন পেজে ওয়াজ পাবেন, এটা ফলো করে রাখবেন। আফজল হোসেন আশিক আমার নামে, কিন্তু অনেকে ছবিগুলো পেজ চালায়, এটি না, আমি যেটা নিজে লাইভ দিই এটা ফলো করবেন। কারণ যেটা মানে রিয়েল আইডি কোনটা জানেন, যেটা নিজে লাইভ দেওয়া হয়, নিজে চেহারা দেখে। আর অনেক ছবি দিয়ে আমার নামে বিভ্রান্তি ছড়ায়, এগুলাতে আপনারা কোনো সময় এটা অনুরোধ করব, আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে অবকুল আমার নাম আমার ছবি সব দিয়ে এইভাবে চালায় কিছু বাটপার আছে আমার কালার করার জন্য, এগুলা বিভ্রান্তি হইয়েন না। আমি নিজে যেটা লাইভ দিই এটা আমার অরিজিনাল অফিসিয়াল পেজ। শান্ত গাইতেছি, গাইমু ইনশাআল্লাহ তাআলা। হাত দিয়া দিতে হবে শান গাইতে, হ্যাঁ শান গাইলে হাত দিয়া লাগে। কাশেম মিয়া দিবেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর কে মাইক, কে এই মাইক সবসময় আনবেন, বুঝছেন? এই মাইক একবার মরার আগ পর্যন্ত মাইক স্পিকার সহ এটি আনবেন, বুঝছেন? আচ্ছা, এটা আমরা অকল ধরে মিললেছিল নাকি? আমরা এবার আমরা অকল দিই, আমরা স্পিকার দিবেন, স্পিকার মাইক মাইক নি সম্পূর্ণ কই রে না কই? আল্লাহ দেখছেন, খুব মায়ার মানুষ আল্লাহ। রেনু ভাই উনি দিবেন আগামী বছর মাইক, সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করে দাও, সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, আমার এই ভাইয়ের দিনের মুকাসিদ পূর্ণ করে দাও, দেনে দনে বানাই দাও, সকলে বলে আমিন। রিমন জুমন দিবেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দাও, সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। যারা যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন। আব্দুল কাইয়ুম নিসিনপুরের সৌদি প্রবাসী 2000 টাকা, মারহাবা করো। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, দান সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। নাসিমা আক্তার 500 টাকা, আল্লাহ তুমি নাসিমারে কবুল করো, মঞ্জুর করো, দান সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। জান্নাতের চাবি 500 টাকা নগদ। নাম কি? সালমান ভাই পুকরা, আল্লাহ নগদ 500 টাকা দামে তুমি কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ দানের সবটুকু সোনার মদিনা পৌঁছে দাও, তেনা তুমি বানাই দাও, মক্কা মদিনার গোলাম বানাই দাও, আল্লাহ একজন আশিকের রাসূল বানাই দাও, সকলে বলে আমিন।
জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন, খালা চাচি ফুপু মায়ের মতো না আনা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। আর আসেনি কেউ, আসেনি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমরা 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 কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। মহিউদ্দিন, আল্লাহ মহিউদ্দিন দিবেন 5 কেজি মোরগ, সকলে বলে মারহাবা। ছেলে ওই কি করে, আল্লাহ মহিউদ্দিন 5 কেজি মোরগ দান তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আল্লাহ ব্যবসার মধ্যে রহমত বরকত বানায় দাও, আল্লাহ একজন আশিক রাসূল বানায় দাও, আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আব্বা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, যদি আর কেউ থাকে আপনারা নাম লেখাইন। মুরাদ কই? আল্লাহ মুরাদ 5 লিটার তেল দিবে, সকলে বলি মারহাবা। আল্লাহ দানা কবুল করো, মঞ্জুর করো, দানা সব থেকে সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। রাজিয়া বেগম, উনি দিবেন 500 টাকা, তুমি কবুল করো, মঞ্জুর করো, অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, আল্লাহ আমার এই মাটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, সকলে বলে আমিন। মনির, আল্লাহ মনির মিয়া তার আব্বা আম্মা নামে দিবেন 1000 টাকা দানে, তুমি কবুল করো, মঞ্জুর করো, দানা সব থেকে সোনার মদিনা পৌঁছে দাও, আল্লাহ মা বাবা থাকলে হায়াত বানায় দাও, আল্লাহ যদি মা বাবা না থাকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। রোমা 500 টাকা, তারা বানো 500 টাকা, আল্লাহ দুইজনে 1000 টাকা দানে তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দানে সব থেকে সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ বিলাল মিয়া 3000 টাকা, সকলে বলে মারহাবা। আল্লাহ বিলালকে নবীর পাগলা বিলালের সাথে তুমি জান্নাতে নিও, আল্লাহ বেলালকে হাফসি বেলালের মতন তুমি জীবন চলার মতন ব্যবস্থা করে দাও, আমিন। কই কাইম ভাই, কই কাইম ভাই? কত? ও যার করে খাইছি, মাশাআল্লাহ, অনেক। আল্লাহ তার ভর্তা ঠিক আছে, মাছের ভর্তা। ও আজকে ফাটাফাটি লাগছে রে, মাছের ভর্তা। হেরা মনে না, যিনি বানাইছে ভর্তাটা ওনারও ধন্যবাদ জানাই, কারণ কি জানেন, আমরা প্রত্যেকদিন গোস্ত খাই, এখন উনি যে ব্রেন কাটা একটা মাছের ভর্তা বানাইছে, এটি তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। কি জানেন, এই মোল্লারা সবসময় গোস্ত খাইতে খাইতে এখন চিন্তা করে যে অভিগঞ্জ দিকে ঢুকলে, বানিয়াচুম ঢুকলে, এখন এরা জানে যে হুজুররা মাছের ভর্তা খায়, ভর্তা খায়, ছোট মাছ খায়, ছোট মাছটা আমরা খাই। রুমা মুসাম্মদ রুমা, আল্লাহ মুসাম্মদ রুমা আক্তার, কত? 1000 টাকা, সকলে বলে মারহাবা। আর কে? জুনাইদ 500। মৃত্যু উসমান মিয়া, তার ছেলে, বাবার নামে 7 কেজি মুরগ, মারহাবা কোন? আল্লাহ বাবার কবরটার জান্নাতের বাগান বানায় দাও, শাবান মাস, সামনে রমজান মাস, আগের মাস রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ 3টা মাসের সওয়াবটা আর বাবার আমলনামায় কবরে তুমি পৌঁছে দাও, আমিন। মৃত্যু আক্তার মিয়া নাকি? ও আচ্ছা, আক্তার মিয়ার আব্বার নামে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ বাবার কবরটানে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। রাহুল মিয়া 20 কেজি মুরগ, আস্তে কোন মারহাবা, আরো আস্তে, আর আস্তে, শেষ বালা যার সব বালা তার, মারহাবা জোরে কোন? আল্লাহ কি রাহুল মিয়া 20 কেজি মুরগ দেবে, দানে তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ রাহুল মিয়ার আম্মা আব্বার হায়াত বানায় দাও,
আল্লাহ গো দাদা দাদি নানা নানি না থাকলে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মক্কা মদিনার গোলাম বানায় দাও আমিন। রাহুলের ভাই আবার ইসলামউদ্দিন, উনি দিবেন আরো 20 কেজি চাল। সকলে বলি মারহাবা। আমরা মোরগ পাইলাম 20 কেজি, চাল পাইলাম 20 কেজি, 40 কেজি। মারহাবা গান, আস্তে করে মারহাবা। আল্লাহ তুমি দানে কবুল করো, মঞ্জুর করো, দান সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও আমিন। হ্যাঁ, সায়াম জালাল দুইজনে মিলে 1000। আল্লাহ দুইজনে মিলে সায়াম আর জালাল দুইজনে মিলে 500 1000 তুমি কবুল করো আমিন। আর কে আছে জটপট করেন, আর আপনার বাবা জটপট করে। কালকে আবার মাহফিল সিলেট গলা বাজার, তাড়াতাড়ি করেন। 20 কেজি চাল সাব্বির মিয়া। আল্লাহ দানটা তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের সবটুকু সোনার মদিনায় পৌঁছে দাও আমিন। আর আছে নাকি কেউ? দেখেন আমরা মিলাদ কেমন করতে হবো, তাড়াতাড়ি করে, অনেক সময় লাগবে রাত। আমি শুনেন, আমি 12টার পরে কোনো জায়গা মাইক ধরি না। কেন জানেন না, আমি খুব অসুস্থ। 12টার পরে আমি মাইক ধরি না, কিন্তু আজকে 1টা বাজে গেছে। ফয়সাল আহমেদ 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর আসেনি কেউ? আর আসেনি? তাড়াতাড়ি করে নাই কত কি তুলে না। এই শেষ তো, আমরা মিলাদ খাম কিন্তু করে দিব, তাড়াতাড়ি করেন। আর 5 মিনিট না বেটা, আর কাম নাই, এমনি বেশি হইছে। আর আসেনি কেউ? দিলে দিলাম তাড়াতাড়ি। কি দিবা? আল্লাহ তো না দেনা দিয়ে যে হাত দিয়ে দিছ। কেডা? সালেক ভাই কই ঘুমতে উঠছে নি? কই সালেক ভাই? সালেক ভাই, ও সালেক ভাই আছেন নি? 5 লিটার তেল। মারহাবা। গাড়ি চালায় আমার ভাই। আল্লাহ রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমার ভাইরে হেফাজত করো। আমিন। আল্লাহ গো গরিবের অবস্থা তুমি দূর করে দাও, গরিবের অভাব দূর করে দাও। এই মনে রাখবেন, আল্লাহ নবী বললেন ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? ধনীর 500 বছর আগে গরিব আপনারা জান্নাতে যাবেন, কিন্তু নবীর প্রেম থাকতে হবে, বুক ভরা ভালোবাসা থাকতে হবে। মারহাবা কর। আল্লাহ আমার এই ভাইটারে তুমি গাড়ি করে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। খামারির মাঝে বরকত বাড়ায় দাও আমিন। আর নাই তো ফাহিম আর আফসান, ফাহিমা রাফসান, মহিলা দুইজন, ফাহিমা আর আফসান ভাই বোন। আল্লাহ দুইজনে, আচ্ছা ফাহিমা আর রাফসান দুইজনে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদের দিলের মুকাসসিদ পূর্ণ করে দাও আমিন। জুলেখা 500, সালমা 500। আল্লাহ দুইজনে 1000 টাকা তুমি দুইজনে কবুল করো আমিন। আর কেউ আছেন নেই? আর আমরা একটা বার দিয়ে গেছি। কই কই রে? 2 লাখ নুরুদ্দিন কই? না আর দানা লাগতো না, ঠিক আছে। কত রে বাবা? ঘুম আসছিল, ঘুম দিয়ে উঠে আইছি। যাই হোক 1000 টাকা নুরুদ্দিন নি। বাবা নুরুদ্দিন চিন্তা করছেন নি? কি নাম দেখছেন নি? এটা নামের অনেক গুণ আছে। মারহাবা কোন। আল্লাহ এই নুরুদ্দিনকে তুমি ওলিয়া উলিয়ার গোলাম হওয়ার ব্যবস্থা করে দাও, নবীর গোলামিতে কবুল করো আমিন। তার মা বাবাকে হায়াতে তৈবা দান করো আমিন। রোজিলা বানো, আমি বলছি ওই ওই মানে কুমিল্লা গজের এখান থেকে বুঝি। কুমিল্লা একটা আছে গজের এখান থেকে, আছে না? আচ্ছা যাই, গজের এখান দিয়ে উনি দিবেন কত? 1000 টাকা। সকালে বলে মারহাবা। আল্লাহ এই মহিলাকে তুমি নেকের সঙ্গে হায়াত বাড়াই দাও, আমার মার ছেলে সন্তানকে নেক সন্তান বানাই দাও আমিন। শাহাবুদ্দিন মিয়া 500 টাকা। আল্লাহ মৃত, আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানাই দাও। আর কেউ আছেন? এই তো তো ভালো শিখছো। দেখা দেখা মাহফিল করার লাগবে কালকে আমার না? ঠিকই আছে। এই আর যারা আছেন লেখায়েন কমিটির কাছে, কারণ আমার আমি যে এত সময় না নবী হাসরে যেদিন উঠিব
ময়দানে যখন ধরাইব, ইয়া রাসূলুল্লাহ নবী গো বলে যেদিন ডাকিব, ডাকলে জবাব পাইব, ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাতুল্লাহ, নবী কলব মে আজমতে মুস্তফা, হিকমতে আলা হযরত পেলা কো সালাম, মুস্তফা জানে রহমত পে नाम समय बज में हिदायत पेला, हस आज़म इमाम तो का पन्ना खा जलवाए शाने कुदरत पेला को सलाम, मुस्तफा जाने रहमत पे नाम शमे बज में हिदायत पेला, बलगना শুকরা হিংসুক করে, এগুলো আমরা সুন্নির মধ্যে আছে, মুনাফিক আছে না, হিংসা করে, হিংসুকরা হিংসা করতেছে। আমার কি আটকাইতে পারছে? আমার প্রতিদিন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মাহফিলে যাই, কলকাতাতে মাহফিলে যাই, বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে আমরা মাহফিলে যাই। আল্লাহ আমরা কি কম করাইতেছে মাহফিল? হ্যাঁ, প্রতিদিন প্রতিনিয়ত মাহফিল, যথেষ্ট সম্মান আল্লাহ দিয়েছেন। ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। কোন টেনশন করেন না, উনি এরা যতই আপনাদের মানে বিরোধিতা করুক আর আগুন লাগাক আর যাই করুক, এ নিজে একদিন এই আগুনে জ্বললে পুরো মরে যাবে। কথা কোন না শুনেন, আপনার জন্য আমি যদি গর্ত করি আপনারা মারার লাগে, এই গর্ত আমি পুরো মরব, আপনার কিচ্ছুই তো না। ওই এতটুকুই চিন্তা করেন, শেষ 3-4 বার করে লিছে হেয়ার ডেট শেষ ইনশাআল্লাহ, আজকের পর থেকে মনে হয় হেয়ার ডেট শেষ। এটাই আল্লাহ তাআলা না বেটা খালি আদাত করে, আরে আদাত কাম নাই, বহুত আদাত দিছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ আল্লাহ 10 বছর ধরে এলাকায় মাহফিল হয়, আল্লাহ মাবুদ আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে যত দুশমনরা দুশমনীতে করেছে আল্লাহ, এই বছর নিয়ে প্রায় 3-4 বার আগুন দেওয়া হয়েছে। মাবুদ কোনো হেদায়েত নাই, তুমি তাদের উপর গজব ঢেলে দাও আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও মাবুদ। তোমার জান্নাতের নবীর জান্নাতের বাগানে যারা এইভাবে অবস্থা করে আল্লাহ, দুশমনের দুশমনীটা তুমি শেষ করে দাও আল্লাহ। তোমার সাথে ফেরাউন লাগে পারলো না, নমরুদ লাগে পারলো না, ধ্বংস করে দিয়েছো। নবীর দুশমন আবু জাহিল পারলো না, যারা দুশমনীটা করবে নবীর বাগানে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আজকের যুবক সংগঠনে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আমার যুবক ভাইদের ক্লান্ত পরিশ্রমে তুমি কবুল করো আল্লাহ। প্রবাস থেকে বাহির থেকে বাংলাদেশ থেকে যে যেখান থেকে দান খরাত করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা হাত বাড়াইলেন, আমার মা বোনের আল্লাহ গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। অনেকের স্বামী বিদেশে আল্লাহ, প্রবাসের জীবনে আপদ বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। প্রত্যেকটা মহিলাদেরকে নামাজি মুত্তাকিন ইমানদার বানায় দাও। আমার প্রত্যেকটা মহিলাদেরকে আল্লাহ তুমি সাজ্জা আশিকে রাসূল হিসেবে কবুল করো আল্লাহ। মদিনার নবীর গোলাম বানায় দাও আল্লাহ। আমরা যারা হাত বানাই আমার প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও মাবুদ।
আল্লাহ আমার সাথে নাই, আমার আব্বা নাই, আল্লাহ গো বাবার কবরটারে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মা থাকলে মারা হায়াত বাড়ায় দাও, ছেলে সন্তান বিবি বাচ্চারা হায়াত বাড়ায় দাও। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা অসুস্থ আল্লাহ সকলে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ সাইরি প্রেমিক আল্লাহ তুমি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলে মক্কা মদিনার নবীর দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না রে কার জানি দুঃখিনী মা নাই বাবা, আল্লাহ প্রত্যেকের দুঃখিনী মা বাবার তামাম কবর আযাব গুলির মাফ করে দাও। মাবুদ যারা ব্যবসা করে আয় আল্লাহ ব্যবসার মধ্যে রহমত বাড়িয়ে দাও। আল্লাহ বড় সোহেল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ সোহেল ভাই বাবা উঠন দূর করে দাও। আল্লাহ ওনার সাথে যত ছেলেরা কাজ করে সংগঠনের দায়িত্ব আছেন আল্লাহ সকলে তুমি আল্লাহ এই সংগঠনকে মরার আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই সংগঠনকে তুমি জারি রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ ফয়জানে মদিনা হুসাইনি সুন্নি যুব সংগঠন আল্লাহ নবীজির কলিজার টুকরা না তিন নামে সংগঠন আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ মাহফিলে যারা দামারক দিলেন ব্যবস্থা করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, মাইক দিলেন, প্যান্ডেল দিলেন, আল্লাহ পোস্টার দিলেন, যে যেভাবে মুরুখ দিয়ে তেল দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন আল্লাহ মৃত্যুর বিছানা শুয়ে যাব পানি পানি বলে চিৎকার মারব আল্লাহ অনেক ব্যবসায়ীরা ব্যবসায় দোয়া চেয়েছেন, ব্যবসার মধ্যে রহমত বাড়াই দাও আল্লাহ। ওই সময় আপনার নবীর আল্লাহ নূরানি আনোয়ার চেহারা মুবারক দেখায়া দেখায়া আমাদের সকলের জীবনে পড়াই দিলা।